নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা, ঝড় বৃষ্টির পালা কাটিয়ে মেজাজ বদলাচ্ছে আবহাওয়ার। আবহাওয়া দপ্তর বলছে রাজ্যের আগামী 7 দিন বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। এই সময়ের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আজ দিনভর কেমন থাকবে আবহাওয়া জানুন। দক্ষিণবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে। সোম এবং মঙ্গলবার গরম ও অস্বস্তির কারণে আবহাওয়ার সংক্রান্ত সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এরপর বুধবার এবং বৃহস্পতিবার গরম ও অস্বস্তির কারণে সতর্কতা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সেভাবে পূর্বাভাস নেই। সোমবার নাগাদ অবশ্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সামান্য ভিজতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এক নজরে দেখে নিন উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গের অবশ্য বৃষ্টি চলছে। উত্তরবঙ্গে অবশ্য বৃষ্টি চলবে। পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও। পাশাপাশি বইতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ধমকা ঝোড়ো হাওয়া। আজ মূলত ওপরের দিকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলিতে। একই সাথে পাল্লা দিয়ে 7 দিনে সর্বোচ্চ 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন তাপমাত্রা এক লাফে কয়েক ডিগ্রি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উৎসবের মুখে সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির অভাবে পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে 13 থেকে 16 এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে চরম গরম ও আর্দ্রতা পরিস্থিতি বা কন্ডিশন বজায় থাকবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে বৃষ্টিপাতের অভাব নেই। তাপ প্রবাহের আর তীব্র করে তুলতে পারে। তবে স্বস্তির খবর এই যে আজ রবিবার ছুটির দিনে ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তো চলুন এক নজরে দেখে নিই। দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, উত্তরবঙ্গের উপরিভাগের জেলাগুলিতে আবহাওয়া কিছুটা মনোরম থাকার সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং পয়লা বৈশাখের প্রকালের দক্ষিণবঙ্গের তীব্র দহনজ্বালা ও তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সামগ্রিকভাবে বাড়তে পারে তাপমাত্রা। জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা আগামী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে বৃষ্টির কারণে সেখানে অস্বস্তি কিছুটা কম থাকবে। সোমবার সপ্তাহের প্রথম দিন কর্মদিবসের বৃষ্টির ভূকুটি হয়েছে রাজ্যের বেশ কিছু অংশে। দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃষ্টির সাহিত্য কম হওয়ার আর্দ্রতাজনিত অস্বস্তি বা কমার সম্ভাবনা খুবই কম। আবহাওয়ার কর্মকর্তারা সাধারণ মানুষকে তীব্র গরমের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। দুপুরের দিকে সরাসরি রোদে বেরোনোর এড়িয়ে চলা এবং শরীরের হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত জল ও জলীয় খাবার কথা বলেছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণ চ্যানেলের দিকে নজর রাখবেন।